হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তাজমহল থেকে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু অনেক ভোর থেকে বেরিয়েছি। তাই এখানে একটু দুপুরের লাঞ্চই করে নিচ্ছি। এখন 11টা 10-15 বাজে। এখানে বাঙালি একটা হোটেল পেয়েছিলাম, এখানে সবজি ভাত নিয়ে নিয়েছি। তাই সবাই মিলে একদম লাঞ্চটাই সেরে নিলাম, ব্রেকফাস্ট না করে। আর কারণ এরপর আর সময় পাবো কি না জানি না। লাঞ্চ করে অটো করে আমরা এখন চলে এসেছি আগ্রা ফোর্টে। কি সুন্দর লাগছে দেখুন, বাইরে থেকেই সৌন্দর্যটা এত সুন্দর লাগছিল দেখতে। তার সাথে আজকে মেঘটাও এত সুন্দর আকাশটা হয়ে আছে, আরও যেন সৌন্দর্যটা বাড়িয়ে দিচ্ছে। টোটো থেকে নেমে পড়েছি। এবারে যে এখানে এই ভেতরে যাব, এখানে লাইন আছে টিকিট কাটার। এখানে লাইন দিতে হবে, বেশ অনেকটাই যে লম্বা লাইন। ওইখানে টিকিট কাউন্টার, আর এখানে এই যে বাবা লাইনে দাঁড়িয়ে আছে। আর ও ওদিকে অনলাইনে চেষ্টা করছে, যদি অনলাইনে হয়ে যায় তো তাড়াতাড়ি হয়ে যাবে, আর লাইন দেওয়ার দরকার নেই। চলুন, টিকিট কাটা হয়ে গেছে। এই দেখুন লম্বা লাইন, এই রোদের মধ্যে লাইনে দাঁড়াতে এত কষ্ট হচ্ছিল যে কি বলবো, কিন্তু কি করা যাবে, লাইন তো দিতেই হবে। ওই লম্বা লাইনটা পেরিয়ে আপাতত ভেতরে এসেছি। ভেবেছিলাম একটাই লাইন, কিন্তু দেখলাম যে না, ওখানে প্রথমে ব্যাগ চেকিং হচ্ছিল। ব্যাগ চেকিংয়ের পর এই যে ভেতরে আরও একটা লম্বা লাইন, এখান থেকে টিকিট দেখে তারপর আবার ভেতরে আসতে দিচ্ছে। আমাদের হয়ে গেছে টিকিট দেখানো, বাবা আর ও আসছে, ছেলে আর মেয়েদের তো আলাদা লাইন, ওরা আসলে আমরা ভেতরে যাব। এই দেখুন ভেতরটা আরোই সুন্দর, চারিদিকটা কত সুন্দর। আর এই যে গেট আছে, এখান থেকে বেশ কিছুটা এখনও হেঁটে যেতে হবে, তারপর আমরা কেল্লার ভেতরে যেতে পারবো। যেটুকু ছায়া পাচ্ছি ওখানেই দাঁড়িয়ে যাচ্ছি একটু, কারণ এত রোদে এত গরম লাগছিল। এই কেল্লার মধ্যে যেন রোদটা বেশি লাগছে। এতক্ষণ তাজমহলের ওখানে ছিলাম, কিন্তু ওখানে বাতাস দিচ্ছিল বলে খুব একটা বেশি রোদটা বুঝতে পারছিলাম না। আর তাজমহল থেকে ফেরার পথে ওই যে আমার বাবার হাতে দেখছেন কতগুলো তাজমহল, একজন বয়স্ক মানুষ বিক্রি করছিলেন, তাই ওনার কাছ থেকেই কয়েকটা কিনে নিয়েছি। ওগুলো বাবা নিয়ে যাচ্ছে বাড়িতে, কয়েকজনকে দেওয়ার আছে তার জন্য। এই যে ভেতরে কিছুটা এসেছি, এই দেখুন পুরোটা অনেকটা বেশ জায়গা নিয়ে তৈরি এই কেল্লাটা, জানেন তো, বেশ অনেকটাই বড়। সামনে অনেকটা ফাঁকা জায়গাও আছে। গেট দুটো আছে, সামনে একটা গেট ছিল, আমরা ওটা দিয়ে গেলাম না। এই ডান দিকের এই গেটটা দিয়ে গিয়ে এদিক থেকে ঘুরে ঘুরে আমরা ওই দিক থেকে বেরিয়ে যাব। তাই এদিক থেকেই যাচ্ছি প্রথমে। দাঁড়ান, আমরা তো আগিয়ে চলে এলাম, আমার বর ওদিকে ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেছে, দেখি কখন আসে। ওই যে আসছে, চলুন আমরাও এখানে একটু দাঁড়িয়ে আমি একটা দুটো একটু ছবি তুলে নিই, তারপর আমরা ভেতরের দিকে যাব। এই গেটটা দিয়ে প্রথমে ভেতরে যাব, ভেতরে কি আছে গিয়ে দেখি। বাইরে থেকে এত সুন্দর লাগছিল দেখতে, ভেতরটা একটু অন্ধকার লাগছে, গিয়ে ভেতরটা তো আরোই সুন্দর হবে মনে হচ্ছে। চলুন যাই ভেতরে। ভেতরটা কিন্তু খুবই ঠান্ডা, যত ভেতরে আসছি একটু ঠান্ডা ভাব আছে, কারণ পুরোটাই তো পাথরের তৈরি। এখানে জানেন তো সবাই হাততালি মেরে মেরে দেখছিল, কারণ ডবল ডবল অনেকবার ইকো হচ্ছিল, তো তাই সবাই এখানে হাততালি বাজিয়ে দেখছিল। চলুন আরও ভেতরে যেতে হবে। এই যে পুরোটাই বড় বড় পাথর দিয়ে তৈরি। এই যে এই সামনেটাই রাজার রাজসভা বসতো। এই দেখুন কারুকার্যগুলো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেন দেখে একদম চোখ সরানোই যাচ্ছে না, এত সুন্দর ভেতরটা। আর এই যে এখানে হতো রাজার রাজসভা, ওই যে উপরে ছোট ছোটোগুলো দেখছেন, ওইখানে রানীরা বসতেন, আর এই যে এই দিকে বসতেন রাজা, আর এই মাঝখানে হতো রাজসভা বসতো। চলুন ভেতরে আরও অনেকটা জায়গা আছে ঘোরার মতো, ভেতরে যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাকি পুরো কেল্লাটা আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।